হ্যালো ভিউয়ার্স, আমাদের অফবিট উড়িষ্যা ভ্রমণে আজকে দ্বিতীয় দিন। সকালে ঘুমটা ভাঙলো একটা দারুণ সূর্যস্নাত দিনের মধ্যে দিয়ে। তো আমরা একটু সমুদ্রের ধারে সোনাপুরে আছি। রিসর্ট থেকে একটু সমুদ্রের ধারে ঘুরবো বলে বেরিয়ে দেখি দরজায় তালা দেওয়া। তো ছেলেটাকে ঘুম ভাঙিয়ে তুলতে হলো, দরজা খুলে দিল। তো ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে, 6:45 বেজে গেছে। সূর্য অনেকটাই ওপরে উঠে গেছে। ওরা বলেছিল 6টার মধ্যে উঠবেন, সানরাইজ দেখতে পাবেন, কিন্তু আমাদের কপালে নেই, অনেক দেরি হয়ে গেছে উঠতে। আমরা এখন 3 ভাই মিলে সমুদ্রের ধারে যাব, সোনাপুর ব্লু ফ্ল্যাগ সি বিচে। বালির মধ্যে সবুজের ছোঁয়া দেখতে খুবই ভালো লাগে। লাল রাস্তা, তারপরেই বিচ। তবে বিচের এইভাবে ঘেরা আছে, এখান দিয়ে যাওয়া যাবে না, মেন গেট দিয়ে ঢুকতে হবে। আর সূর্যটা আকাশে সোনা ছড়িয়ে দিয়েছে, একদম অপূর্ব অপূর্ব লাগছে, অপূর্ব। এই লাল রাস্তা, সোজা চলে গেলে বাঁ দিকে বিচের গেট। এইটা হলো বিচে ঢুকে পড়েছি, বিচের ভেতরের রাস্তা। ওই 4টে থাম্বা হলো বিচের গেট। ঝাউবনে ঘেরা জায়গা, আমাদের দীঘার মতন আর ঝাউবন সাফ করে ফেলেনি এরা। সুন্দর ঝাউবনে ঘেরা। আর বিচ তো ব্লু ফ্ল্যাগ বিচ বলেছি, পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে বিচ। সূর্য জলে প্রতিফলন পড়েছে। এই ছোটবেলায় পড়েছিলাম জলে চাঁদ পড়ে তরলিত চন্দ্রিকা, এখানে আমার মনে হচ্ছে তরলিত সূর্য। সূর্য একেবারে তরল হয়ে জলে ঘুরে বেড়াচ্ছে, তার সাথে ঢেউ, ঢেউয়ের শব্দ। অসাধারণ নৈসর্গিক দৃশ্য, ভীষণ ভীষণ ভালো লাগছে। নৈসর্গিক দৃশ্য আশা সার্থক বলে মনে হচ্ছে। গান গাইতে ইচ্ছে করছে। এই বিচে এন্ট্রিটা ফ্রি। এটা হলো সোনাপুর বিচ, উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের বর্ডারে। গোবরপুর বিচ থেকে আরো 15 কিলোমিটার দূরে হবে, দৃশ্যের তুলনা হবে না। সাদা বালিতে সবুজের লেখা খুব ভালো লাগে। এই গাছগুলো বালি ধরে রাখতেও সাহায্য করে। আর এই ফুলগুলোর নাম বিচ মর্নিং গ্লোরি। গোলাপি ফুলটাও সাদা বালির বুকে দারুণ দেখায়, সৌন্দর্যও বাড়ায়, বালিকেও ধরে রাখে এই গাছগুলো। এই জন্যে যে কোনো ব্লু ফ্ল্যাগ বিচে গেলে দেখতে পাওয়া যায়। এবার বিচের বিভিন্ন এই যে ডাস্টবিন রয়েছে, এদিকে লেখা রয়েছে বাথ, টয়লেট, চেঞ্জিং রুম, এইগুলো সব রয়েছে। নানা রকমের চেয়ার। এইখানে বিচ সম্বন্ধে সমস্ত লেখা আছে, এনভায়রনমেন্ট সম্বন্ধে লেখা আছে, কাছাকাছি কোথায় যাওয়া যায় লেখা আছে, বিচের লেআউট দেয়া আছে। এইটা হলো বাঁ দিকেরটা বিচের ঢোকার টিকিট ঘর। 25 টাকা দিয়ে টিকিট কেটে এখান থেকে বিচে ঢুকতে হয়। এইটা হলো আমাদের হোটেলের নাম, সোনাপুর বিচ রিসর্ট। তারপরে ঘরে চলে যাই, খানিকটা রেস্ট নিয়ে 9টা নাগাদ আমরা চান করতে নেমেছি সমুদ্রে। আমরা দুবাই এখন নেমেছি, বিস্তুত ভাই হুমদো এখন ভিডিও করছে। দু ভাই আমরা চান করায় দক্ষ। আর এই সমুদ্র খুবই শান্ত, বড় বড় ঢেউ নেই, বিরাট ঢেউ নেই, কিন্তু ঢেউ আছে, ঢেউ ভেঙেও যাচ্ছে।
আমি একা চান করছি এখন। সাঁতার কেটেছি কত, কখনো তো হই নাই ক্লান্ত। হোমদো চান করতে নেমেছে। ও চান সাঁতার জানে না, হাঁটু জলে দাঁড়িয়ে চান করে, এতেই ও মজা পায়। এই জন্য এইভাবে গা ভিজিয়ে নেয়। আমরা তাড়াতাড়ি বেরোতে হবে, বেশিক্ষণ সমুদ্রের চান উপভোগ করতে পারলাম না। 10-15 মিনিটের মধ্যে উঠে পড়তে হয়েছে। সুন্দর চান হয়ে গেলেই আমরা উঠে যাব। জোয়ারের নায়াজি অন্ত অজস্র লহরী। চান করতে নেমেছি, আমার চান হয়ে গেছে, সুন্দর চান করছে, পায়ের চান হয়ে গেছে। মোর প্রশান্ত পারেরও কত মা জীবনের শান্তি আজি আক্রান্ত। নব নব সৃষ্টিতে দৈত্য দানবে করে নিষ্ঠুরাঘাত দুটো টেন্ট, বিশ্রান্ত। তাই তো মনের মোট প্রশান্ত সামনেই সমুদ্র, উর্মিমালা আর এবং পরপর দুখানা কটেজ আছে, সঙ্গমে ভাড়া সব একই, কোনো আলাদা কিছু নেই, ভাড়া এক। ধ্বংসের আঘাতে দিয়ে যায় প্রতিঘাত। সৃষ্টির সেনানি অনন্ত, সেই সংঘাত আনে মোর প্রশান্ত সাগরে প্রগতির নূতন দিগন্ত। তাই তো মনের মোর ভাড়াটা একটু বেশি, কিন্তু সুযোগ সুবিধা ভালো। শান্ত সাগর সংগ্রমে এটা ওদের ডাইনিং স্পেস, সাগর কাম টুরিস্ট ইনফরমেশন সেন্টার। প্ল্যাটফর্মে দেখা হয়ে গেল হোটেলের ম্যানেজার টিকু জানির সাথে। টিকু নিজেও একজন ইউটিউবার, ও শর্ট ছাড়ে, ওর সাথে একটু কথা বলবো। होटल का नाम क्या है? साइड में रहता है उड़ीसा गवर्नमेंट का फॉरेस्ट डिपार्टमेंट। जोरे जोरे बोलो, थोड़ा जोर से बोलो। हाँ बोलो ना, बोलो, बोलते रहो। हम सुनापुर बीच से बोल रहा हूँ। वो ही सुनापुर इको टूरिज्म का है, वो डीएफओ का अंडर में रहता है, वो उड़ीसा फॉरेस्ट डिपार्टमेंट का अंडर से रहता है। वो गांव का जो बीएसएस वो कमेटी रहता है, वो कमेटी चलाता है वन सुरक्षा समिति चलाता है। वो अच्छा है। बहुत दूर से गेस्ट भी आ रहे हैं। अभी तो 3 महीना हुआ चालू हुआ, डेवलपमेंट भी उड़ीसा गवर्नमेंट ने किया, अच्छा ही होगा। अच्छा, और 4 घर है? नहीं, 2 टेंट है, 2 कॉटेज है। 2 कॉटेज है, और ये तुम्हारा डाइनिंग स्पेस है? हाँ, वही तो हम रेस्टोरेंट है। रेस्टोरेंट है, सब कुछ मिलेगा। अच्छा, खाना सब मिलता है? वेज नॉन वेज सब कुछ मिलेगा, यहाँ पे अवेलेबल है। और जिस टाइम पे आएगा तो आपको मिल जाएगा। और रेट भी ज़्यादा नहीं है, अच्छा है, बहुत ज़्यादा नहीं है, वो कम है। रेट तुम्हारा वेबसाइट में है ना? हाँ, वेबसाइट है, उड़ीसा फॉरेस्ट डिपार्टमेंट का है, वो FDC। और ऑनलाइन में बुक करना होता है? हाँ, ऑनलाइन ही बुक करना पड़ता है, ऑफलाइन कोई आके बोलेगा हम रहेगा नहीं सकता? नहीं रह सकते, वो गवर्नमेंट फाका रहने भी नहीं सकता? नहीं रह सकते, जो भी हो। हम ऑनलाइन पहले चेक करते हैं, बाद में रूम में रखते हैं। ठीक है, थैंक यू। ठीक है, थैंक यू। আমাদের যাওয়ার আগে আমরা ব্রেকফাস্ট এখান থেকে খেয়ে নিচ্ছি। ব্রেকফাস্ট সব ইকো ট্যুরিজমে একই রকম। এখানে হচ্ছে লুচি দেয়, লুচির সঙ্গে ঘুগনি বা ছোলার তরকারি এইসব জাতীয় দেয়, আর একটা চাটনি দেয়, সেই ধোসার সঙ্গে যেরকম চাটনি দেয়, আর উপমা দেয়। আমরা এবার চলে যাচ্ছি এখান থেকে ছেড়ে। এরপর কোথায় যাবো আমরা? হ্যাঁ, গন্ডাহাতি ওয়াটারফল দেখতে। সোনাপুর ছেড়ে ভালো অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি।
দাঁড়াও। 10:30 নাগাদ ওখান থেকে বেরোলাম। 90 কিলোমিটার যেতে হবে, 2 ঘন্টার মতন গন্ধাহাতি ফলস। এই ব্রিজটার উপরে দাঁড়িয়েছি আবার একটু। এটা একটা খাড়ি, দূরে মোহনা দেখা যাচ্ছে, খুব সুন্দর। এটা আগে নদী নৌকো করে পেরোতে হতো, এখন ব্রিজ করে দিয়েছে। আমাদের ড্রাইভার বলল সব মাছ ধরার নৌকো, সুন্দর জায়গা, চোখ জুড়েই যাবে। 20 মিনিটের মধ্যে চুরানা জংশন চলে এলো। বাঁ দিকে আমরা চললাম, এসে গেল 7.5 কিলোমিটার দূরত্বে ইচ্ছাপুরম, যেখান থেকে অন্ধ্র বর্ডার শুরু হয়। অন্ধ্রপ্রদেশে পড়ে গেলাম। একটা পাহাড়ের মাথায় সুন্দর হর পার্বতীর মূর্তি দেখা যাচ্ছিল। তারপরে একটা টোল প্লাজা এসে গেল। হাইওয়ে ছেড়ে ডান সরু রাস্তায় খানিকটা যাওয়ার পর আবার উড়িষ্যা। অবশেষে এসে গেল 12:30 নাগাদ পৌঁছে গেলাম রাস্তা গন্ধাহাতি জলপ্রপাতে। পুরো ছাওয়া করা আছে। গন্ধাহাতি জলপ্রপাতটি আসলে মহেন্দ্রতনয়া নদীর উপর অবস্থিত। মহেন্দ্রতনয়া নদীটাই এখানে জলপ্রপাতের আকারে বইছে। এটি মহেন্দ্রগিরি পাহাড় থেকে আসছে। ভাবছি চান করবো, ওরা চান করছে, আনন্দ করবো। গন্ধাহাতি জলপ্রপাত, মোটামুটি জল আছে, ভাবছি চান করবো। জলের কণা মাঝে মাঝে ছিটকে ছিটকে আসছে। জলে আবার সাঁতারও কাটছে অনেকে। আমার তো ইচ্ছে আছে খুব চান করার, দেখা যাক নামতে পারি নাকি। এটা হলো গন্ধাহাতি জলপ্রপাত। আমার ভাই প্যান ফ্যান ছাড়ছে চান করবে বলে, আমিও ভাবছি চান করতে নিয়ে যাবো। গন্ধাহাতি জলপ্রপাত অনেক লোকাল ছেলেপুলে অনেক এসছে এখানে। পার্ক করা আছে, পিকনিক করার জায়গা। অবশেষে জলে নেমেই পড়লাম চান করতে। বেশ কয়েকটা ডুব দিলাম, একটু চিৎ সাঁতার কাটলাম। খুব ঠান্ডা সুন্দর জল, শরীরটা স্নিগ্ধ হয়ে গেল। পরপর 2বার চান হয়ে গেল, একবার সমুদ্রে, একবার এই ওয়াটারফলসে। নাম থেকেই বোঝা যাচ্ছে এখানে একসময় বড় বড় দৈত্যাকৃতি হাতির উপস্থিতি ছিল, এখন হয়তো আর নেই, তাই নাম গন্ধাহাতি জলপ্রপাত। এখান থেকে আমরা যাব মহেন্দ্রগিরি। এখান থেকে 28 কিলোমিটার, ঘন্টাখানেক তার কম লাগবে। পাহাড়ি পথ বা ঘাট রোড। রাস্তার কাজে ঢালাইয়ের লরির থেকে মাল পড়ছে, এখন 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। মহেন্দ্রগিরি হচ্ছে ওড়িশার সেকেন্ড হাইয়েস্ট পিক, 4925 ফিট উঁচু। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, আধ্যাত্মিক ও পৌরাণিক সংযোগ এবং ইকোলজিক্যাল ইম্পর্টেন্স এর জন্য এখানে প্রচুর পরিমাণে পর্যটক ও তীর্থযাত্রী আসে। শিবরাত্রিতে এখানে বড় মেলা টেলা হয়। এটা হলো উড়িষ্যার ইস্টার্ন ঘাট পর্বতমালার অংশ। মহেন্দ্রতনয়া নদী এই মহেন্দ্রগিরি থেকেই তার উৎপত্তি। মহেন্দ্রগিরি টপে ওঠার 5 কিলোমিটার আগে একটা চেকপোস্ট আছে। এই চেকপোস্টে গাড়ির জন্য 100 টাকা এবং যতগুলো জলের বোতল আছে প্লাস্টিকের, সেই বোতলের জন্য 10 টাকা করে নিয়ে রাখে। ফিরে এসে যদি সবগুলো বোতল দেখা যায় যে আপনি আবার নিয়ে এসছেন সঙ্গে করে, তাহলে সেই
10 টাকা করে যতগুলো বোতলের জন্য যা পয়সা নিয়েছিল সেগুলো ফেরত দিয়ে দেয়, গাড়ির টাকা ফেরত দেয় না। এই জায়গাটা এরকমই নিয়ম। আর মহেন্দ্রগিরির টপে একটা লজ হয়েছে, কিন্তু লজটা ফুল ব্রিজে চালু করতে পারেনি, 3 দিন চলেছিল। লোকাল ইস্যু আছে কিছু, যার জন্য এটা এখন বন্ধ আছে। থাকার জায়গা কোনো নেই, তাই জন্য আমরা ঘুরে আবার ফিরে যাব। মহেন্দ্রগিরির চারদিকের দৃশ্য খুবই সুন্দর, খুবই ভালো, এবং কথিত আছে এখানে পাণ্ডবরা বনবাসের সময় এসেছিলেন, যার জন্য এখানে যুধিষ্ঠির, ভীম, কুন্তি সব মন্দির আছে। যুধিষ্ঠিরের মন্দিরটাই রাস্তার খুব কাছে। আর এটা হচ্ছে পরশুরামের জায়গা। এখানে একটা এরকম ফায়ার ওয়াচ টাওয়ার আছে। একটা ছেলের থেকে, এখানে নীল জামা পরা একটা ছেলের থেকে জেনেছিলাম যে এখান থেকে বনে যদি কোথাও নিচে আগুন লাগে স্পট করার জন্য এই ফায়ার ওয়াচ টাওয়ারটা বানানো হয়েছে। আর এই মহেন্দ্রগিরি লেখা বোর্ডটা এখন চিত হয়ে পড়ে আছে, এখনো লাগানো হয়নি। পর্যটক আসছে বলে এখন এখানে আবার নতুন করে ভালো ডেভেলপমেন্ট হচ্ছে। এই রাস্তাটা কুন্তি মন্দির অব্দি গেছে এবং সেখানেই শেষ। এটাই মহেন্দ্রগিরির টপ। চারদিকের ভিউ ভীষণ সুন্দর। এটা হলো যুধিষ্ঠির মন্দিরের ভেতরটা। যুধিষ্ঠির মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করেছিলাম, সরু অন্ধকার পথ দিয়ে ঢুকতে হয়। এইটা হলো ডোমটা, এইভাবে বেশ অন্ধকার পথ, খুব অন্ধকার পথ। এই হলো যুধিষ্ঠির মন্দির। ভাই দাঁড়িয়ে আছে পেছনে, সামনে একটা প্র্যাকটিক্যালি শিবের মন্দিরের মতো একটা ষাঁড়ের মূর্তি আছে। এটা হলো যুধিষ্ঠিরের মন্দির। আর এটা হচ্ছে ওই দূরে পাহাড়ের ওপর ভীমের মন্দির। তো আমরা ওটা গেলাম না, অনেক কিছুতে। দূরে পরশুরামের মূর্তি দেখা যাচ্ছে। বাইরে এরকম 3 ভাষায় ইনস্ক্রিপ্ট করা আছে যুধিষ্ঠিরের মন্দির সামনে। অনেক মন্দির আছে। ওই যে দেখা যাচ্ছে সবার পাহাড়ের উপর, ওটা জগন্নাথের মন্দির। ভীমের মন্দির, যুধিষ্ঠিরের মন্দির, কুন্তির মন্দির, এইসব মন্দির আছে পরপর। আমরা এখন যাচ্ছি, ভাই সবার আগে যাচ্ছে, পিসি যাচ্ছে। ওই ওপরে পাহাড়ের উপর জগন্নাথের মন্দির, দারু ব্রহ্ম, একদম পাহাড়ের ওপরে। ওইটা হলো জগন্নাথের মন্দির, দারু ব্রহ্ম। আর ভীমের মন্দির ওই যুধিষ্ঠিরের মন্দির থেকে উপরে হুন্দ উঠে গেল। ওঠার সময় কষ্ট হবে। এটা হলো পরশুরামের পাহাড়। পরশুরাম এখানে বিচরণ করেন। বলছি ওঠার সময় কষ্ট হবে, দেখবি। সে তো হবেই। নামতে সোজা দেখা যাচ্ছে মন্দির। মন্দির দেখা যাচ্ছে। বাবা কত নিচে রে, উঠতে পারবে তো? হ্যাঁ, বললো ওর পরে রাস্তা শেষ। ভীমের মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে না, না? দেখা যাচ্ছে ওইটা কি মন্দির? এটা তো গাছ। পরশুরামের মূর্তি দেখা যাচ্ছে। আর এই দুটো ছেলে ওপরে উঠে যাচ্ছে। এদেরই নীল জামা পরাটাকে জিজ্ঞেস করেছিলাম। পিস্তত ভাই হুমদো ওপরে ভীমের মন্দির দেখতে গেছে, এখনো নামেনি, চিন্তায় আছি। সূর্যও আছে, কিন্তু একটা কুয়াশা এসে সব দিক ঢেকে দিচ্ছে মহেন্দ্রগিরির। ভীমের মন্দির আর দেখা যাচ্ছে না, পরশুরামকে এখনো দেখা যাচ্ছে। হুমদো এসে গেছে, আমরা এবার ফিরে যাব। এখান থেকে আমরা আজকে যাব চন্দ্রগিরি, 25 কিলোমিটার মতো দূরত্ব। 3:45 নাগাদ এখান থেকে রওনা দেব।
তারপর আমরা চলে যাব আজকে চন্দ্রগিরি। মহেন্দ্রগিরি থেকে চন্দ্রগিরি চলে গিয়ে সেখানে আজকে রাত্রিবাস। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।